গরমে পরার জন্য অসম্ভব সুন্দর একটা নায়রা ড্রেস বানিয়ে নিলাম। এটা নিলেনের কাপড় দিয়ে তৈরি করেছি, গজ কাপড় দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আর একটি নতুন ব্লগে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি। তো এটাই হচ্ছে নিলেনের কাপড়টা, এটা 3 হাত বহরের, অনেক বেশি বহর কাপড়টা। তো এই কাপড়টা প্রথমে নিছিলাম আস্থার জন্য, ওর ফ্রক করার জন্য। কাপড়টা লালের পরে সিকোয়েন্সের কাজ করা, হালকা জরি জরি দিয়ে, ওই চুমকি দিয়ে, স্টোন দিয়ে কাজ করা আছে। তো দেখে অনেক বেশি ভালো লাগছিল। লালের ভিতরে বিভিন্ন কালার কমিউনিকেশন আছে, তারপরে এই যে সিকোয়েন্সের ছোট্ট ছোট্ট চুমকি দিয়ে কাজ করা, দেখতে অনেক বেশি ভালো লাগছিল এই কাপড়টা। তো আস্থান নেওয়ার পরে আমি আমার বোন আমরা দুইজন নিলাম, পরে আরো 5 গজ কাপড় নিলাম দুই বোনের জন্য, আর আস্থার জন্য আর 2.5 গজ। টোটাল অনেক কাপড় নেওয়া হয়েছে। দেখেন কাপড়টা অনেক গ্লেজি কাপড়টা। তো গরমের তো নিলেনের বিকল্প আর হয় না, পাতলা নিলেনের কাপড়গুলো জানেন সবাই, নিলেন কাপড় পরতে অনেক বেশি আরাম। তো ভাবলাম এত বহরের কাপড়, তো এত ঘেরালো কাপড় কেটে নষ্ট করে লাভ কি, নায়রা ড্রেস করে দিই। সম্পূর্ণ ঘেরটা মানে কাপড়ে 3 হাত বহরের যত বড় ঘের হোক মানে কাপড় রয়েছে 3 হাত ধরেই এই যে কুচিতে দিয়ে দিলাম। এ ধরনের কুচি দিয়ে নায়রাগুলো পরলে অনেক বেশি ভালো লাগে। তো আমার ড্রেসটা তৈরি করা হয়ে গেছে। দুই বোনের জন্য সেম সেম ভাবে নায়রা তৈরি করলাম, আর আস্থার জন্য ফ্রক তৈরি করলাম। ওকেও নায়রা পরানো হয় আস্থাকে, তো ওটা ফ্রক করলাম। তো যাই হোক, সবার ড্রেসগুলো আমাদের তৈরি হয়ে গেছে। আর নতুন জামা বানানোর পর পরতে আমার অনেক বেশি ভালো লাগে। কোথাও না গেলে রুমের ভিতরে একটু পরি, না হলে ছাদে পরে ঘুরে বেড়াই। তো যাই হোক, আমি ড্রেসটা পরে নিলাম আর ছাদে চলে আসলাম। এটা গরমে পরার জন্য অনেক বেশি আরামদায়ক, আর আমি হাতাটা একটু লম্বা করে দিয়েছি, দেখতে অনেক বেশি ভালো লাগে। আর নায়রাটা একটু কুচি বেশি হলে, ঘেরটা বেশি হলে দেখতেও ভালো লাগে, পরেও আরাম হয়। আর আমি লম্বা করে দুই সাইড দিয়ে দড়ি দিয়ে দিয়েছি। নায়রায় দড়িটা আছে একটা সৌন্দর্য, তো তার জন্য আমি দড়িটা দিয়ে দিলাম। দুই সাইডে একটু লম্বা করে দিয়েছি যেন বেশি করে ঝুলে থাকে। কারণ কি না, জামা তো ওরা সিম্পল করে শর্টকাট করে ছেড়ে দেয়, আর নিজেরা করলে একটু ইচ্ছা মতো করা যায়। তো আমি আবার এই ড্রেসটা পরে ছাদে ঘুরতেছিলাম। আমার এই নতুন বেগুন গাছটা লাগানোর পরই ফুল চলে আসছে, তো সেটাই দেখছিলাম। খুবই ভালো লাগে ছাদে কিছু হলে, নিজের লাগানো কোনো কিছুতে যখন একটু ফল ফুল আসে, এটা আসলে অনেক বেশি সুন্দর। তো লাল এই যে কৌটা, আমি কিন্তু কোনো কিছু বাদ দিই না, যাই পাই তার ভিতরে কিছু করার চেষ্টা করি। তো এখানে এই যে লাল ফুলটা আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে। মানে এই আর কি, নতুন ড্রেস পরলাম তো ছাদে এসে একটু ঘুরলাম, এটাই আর কি। তো আসলে নায়রাটা কিনা নায়রার বেশি ঘেট থাকে না, কিন্তু নিজেরা এরকম বেশি বহরের কাপড় দিয়ে ইচ্ছা করলে সুন্দর করে এরকম নায়রার ড্রেস তৈরি করতে পারেন। এটা অনেক বেশি ভালো লাগে পরলে আর আরামদায়ক। তো আমি চেষ্টা করি সবসময় সুন্দর সুন্দর কাপড় খুঁজে খুঁজে কিনে নিজের মতো করে ড্রেসগুলো তৈরি করা, এটা আমার অনেক বেশি ভালো লাগে। নিজে কিছু করতে পারলে আসলে অনেক বেশি ভালো লাগে। আর দড়িগুলো নায়রা বললাম না একটু ছোট ছোট দিয়ে, আমি একটু লম্বা করেই দিয়েছি যেন বেশি করে ঝুলে থাকে। আমার পছন্দ মতো করেই ড্রেসটা তৈরি করলাম। তো আমার ড্রেসটা কেমন হলো প্লিজ আপনারাই কমেন্টস করে বলবেন। আমার তো অনেক বেশি ভালো লাগছে। আর গরমে পরার জন্য কি প্রচন্ড পরিমাণে গরম পড়ছে, আসলে এই সময় ড্রেস নিয়ে একটু ভাবা উচিত, কোনটা পরলে কমফোর্ট ফিল করবেন, কোনটা পরলে একটু আরাম বোধ করবেন। এগুলো আসলে হিসাব করেই ড্রেসগুলো কিনা ভালো। তো আমি মনে করলাম নিলেন বাটিক এগুলোই আসলে গরমে পরার জন্য একদম পারফেক্ট। তো সেজন্য এটাই কিনে নিলাম। আর ভিতরে এই যে সিকোয়েন্সের যে কাজটা করা রয়েছে, এটা খুব একটু চকমক করছে। তো যাই হোক, বাসায় বাইরে যে কোনো জায়গায় পরার জন্য এরকম গজ কাপড় দিয়ে ড্রেসগুলো খুবই কমফোর্ট আরামদায়ক হয়। আর যা ড্রেস পরা হয় আসলে আরামের জন্য, শরীরের শান্তির জন্য। তো ড্রেস পরে যদি একটু শান্তি না লাগে তাহলে পরে লাভ কি বলেন? তো যাই হোক, আমার ড্রেসটা কেমন হলো সবাই প্লিজ কমেন্টস করে জানাবেন। আমার তো অনেক বেশি ভালো লাগছে। তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন, পেজটাকে ফলো করে দিবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।